বাংলাদেশ পৃথিবীর 8ম জনবহুল দেশ। বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, দিন এবং ধর্মের বিবেচনায় এদেশের 90% মানুষ হচ্ছেন মুসলমান। বাকি 10% মধ্যে রয়েছেন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান জনগোষ্ঠী। এই নিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ, যেখানে 90% মানুষ মুসলমান, স্বাভাবিকভাবে এখানে ইসলামী আখলাকের প্রতিফলন ঘটবে, সেটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্রধান আলোচক আজকে বলে গেলেন, আমরা দুনিয়া একটা অপমানিত, অবহেলিত, উপেক্ষিত জাতি, এবং তিনি যথার্থই বলেছেন। বর্তমান বিশ্বে একটা জাতির সম্মানের মানদণ্ড হচ্ছে তার ট্রাভেলিং ডকুমেন্ট বা পাসপোর্ট। যে দেশের পাসপোর্ট যত বেশি শক্তিশালী ধরে নেওয়া হয়, সেই দেশের মানুষ ততটাই সভ্য এবং মানবিক। দুনিয়া এখন সবচেয়ে শক্তিশালী দেশ এই বিবেচনায় হচ্ছে আমাদের অতি নিকটের একটি দেশ, ছোট্ট একটি দেশ, যেটা সিটি স্টেট, নগর রাষ্ট্র। আমাদের একটা উপজেলার মতো যারা আয়তন, সিঙ্গাপুর। আর আমাদের তালিকা না বললেই ভালো, খুবই হতাশা। এর কোনো সম্মান, উনি তো গ্রিন পাসপোর্টের কথা বলেছেন, আমি লাল পাসপোর্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আমি নিজেই উত্তর কার জন্য? নিশ্চয়ই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। 55 বছরে দেশটি স্বাধীন হওয়ার পরে আস্তে আস্তে তো আগাবে, কিন্তু আমরা কি দাঁড়ান? এই কিছুদিন আগেও এই দেশের যিনি দুর্দান্ত শাসক ছিলেন, তিনি নিজে পালিয়ে গেলেন। তিনি নিজে পালাবার আগে পরিবারের সকল আত্মীয়স্বজনকে পালানো শুরু করে দিলেন। এবং তিনি যখন পালিয়ে গেলেন, এত দুর্ভাগা জাতি, জাতীয় মসজিদের প্রতীক পর্যন্ত পালিয়ে গেলেন। তার মন্ত্রী পরিষদের সদস্যরা খালে মিলে পালানোর চেষ্টা করলেন। দুনিয়ার মানুষের আশ্রয়ের দুটি জায়গা, অসুস্থ হলে হাসপাতাল, নির্যাতিত হলে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হচ্ছে আপিল ডিভিশন। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতাল করে ঘুমালেন। 90% মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাঘর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, সেমি জাদুঘর যারা দেখেছেন, তারা তার দামি রূপটা দেখতে পাবে। বাস্তব রূপ ছিল তার চেয়ে কঠিন। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সব কিছু, পেশাব পায়খানা ওইখানে। এখান থেকে কাউকে বের হতে দেওয়া। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক, তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তন, যারা পুরোটা ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে তুলে আনা হয়েছে। অনেক কিছু এখন গায়েব করা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। একটি নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে বাকিগুলা গায়েব করে ফেলা হয়েছে। আপনারা সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলার হোসেনের কথা জানেন, যে প্রায় 200 দিন যাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তার উপর কি অত্যাচার করা হয়েছে। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নাম নিয়ে আটক করেছে। আর একটা স্মৃতি ছিল, ওইটা গায়েব করে ফেলা হয়েছে। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, ওই স্মৃতিটা গায়েব করে ফেলা হয়েছে। ভালো লক্ষণ। ক্ষমতায় যারা আসে সেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতি না হয়েছে। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারে। একটা মুসলমানের দেশ, মানুষকে ধরে নিয়ে গায়েব করা হবে বছরের পর বছর। তিনি নিজেও জানবেন না কোথায় আছেন, আপনজন জানবেন না তিনি বেঁচে আছেন। সেই কাণ্ড কারখানা এই দেশে করা হয়েছে।
এরা এতটাই অপরাধী ছিল যে দেশের বুকে তারা স্থির থাকার সাহস করতে পারে। এই জন্যই তো তারা পালিয়ে গেছে। আর দুনিয়ার ইতিহাস হলে একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায় তারা আর ফিরে আসতে পারে কোন ইতিহাস নেই। বাংলাদেশে এখন সেই ন্যারেটিভ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের যারা দূষক তারা এখন নেমে পড়েছে। আমরা তাদেরকে বলি 24-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি, তারা সজাগ দৃষ্টিতে সব কিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সেল দিতে হয়। এরা যেন 24-কে ফাইনাল যুদ্ধ মনে লাগে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। কারণ 24-এর পরে আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলে কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরো বৃদ্ধি পাচ্ছে। ফ্যাসিবাদ কোন নির্দিষ্ট দলের সাথে যায় না। ফ্যাসিবাদ একটা সংক্রামক ব্যাধি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। এই ভাইরাস যার উপরেই ভর করবে সেই ফ্যাসিবাদ। নির্দিষ্ট কোন দল এর জন্য মাথা মারা হবে না। আমরা অবাক বিষয়ে দেখলাম 15.5 বছর সবাই যারা আমরা নির্যাতিত ছিলাম তারাই বর্তমান পার্লামেন্টে এখন আছে। একটা অংশ সরকারি দলে, আরেকটা অংশ বিরোধী দলে। একটা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকার ভালো করলে তাকে সহযোগিতা করে, সমর্থন করে। আর সরকার যদি কোনো অন্যায় করে, জনগণের কোনো অধিকার হরণ করে, অথবা যদি খারাপ পথে হাঁটে, তাহলে সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করে। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরে হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। সুতরাং বিরত থাকুন। আজকের প্রতিপাদ্য বিষয় আলোচনা রাষ্ট্র সংস্কারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আদর্শ। এই আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি নয়। এই আদর্শ সিলেক্ট করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষের মতোই একজন মানুষ, তবে হ্যাঁ আমাদের মতো মানুষ। আমি সকলের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তফাৎ কি? তফাৎ হচ্ছে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে। আল্লাহ যা আমাকে হুকুম করেন আমি তাই মানি, এর বাইরে আমি কিছু করি। অতএব হেরা গুহার প্রথম দিনের দাওয়াত বুকে নিয়ে ওহীর সেই অংশটা, সূরা আল-আলাকের এই অংশটা বুকে ধারণ করে তিনি যে ওই হেরা গুহা থেকে জবলে নূরে নেমে এসেছিলেন, ইন্তেকালের আগে তার প্রিয় গুহায় আরেকটি বার তিনি ফিরে যেতে পারেন নাই। কেন পারেন নাই? তখন থেকে তারপর একটার পর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আসতে থাকলো। তিনি কিভাবে সমাজকে বদলাবেন? কোন সমাজ? যে সমাজকে মানুষের স্তরে রাখে নাই, পশুর থেকে আরো নির্দিষ্ট স্তরে নিয়ে গিয়েছে। দুনিয়ার পবিত্রতম জায়গা খানা খাওয়া, যেটাকে বাইতুল আকিক বলা হয়েছে, আল্লাহর জন্য নির্ধারিত সর্বপ্রাচীন ঘর, এই ঘরটাকে তারা অপমানিত করেছে। উলঙ্গ মানুষ, নারী পুরুষ ঘোরাফেরা করত, আর সেটাকে আবার ইবাদতের নামে চালিয়ে দেয়। মূর্তি দিয়ে কাঁসা কাঁসা করে রেখেছে। তাওহীদের আওয়াজ সেখানে বুলন্দ করার পরিবেশ ছিল, শেষ করে দেওয়া হয়েছে। নারী জাতিকে মানুষ গণ্য করা হতো। যারা কারো তাদের কোনো মর্যাদা ছিল, যারা দাস তাদেরকে পশুর থেকে আরো নিকৃষ্ট স্তরে বিবেচনা করা হতো। মদ জুয়া সেই সমাজের অঙ্গের পোষণ ছিল। নিরাপত্তা বলে কোনো জিনিস ছিল না। মানুষের রক্ত সেখানে মানুষের জন্য হালাল ছিল।
যার গায়ে বল আছে সে দুর্বলের উপর যে কোনো সময় চাপিয়ে পড়তে পারবে, কোনো বাধা নেই। সেই রকম একটা অসভ্য উচ্ছৃঙ্খল সমাজকে আল্লাহ তাআলা তার প্রিয় নবীর সোহবতে এবং তার হেদায়েতের মাধ্যমে দুনিয়ার সবচেয়ে সভ্য জাতিকে পরিণত করেছে। হযরত ওমরের মতো মানুষ, তিনি বের হয়েছিলেন আল্লাহ রাসূলকে হত্যা করেছেন। সেই হত্যাকারীকে আল্লাহ তাআলা ওই সফরে হেদায়েত দিয়ে দুনিয়ার একজন শ্রেষ্ঠ মানুষ পরিণত করেন। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন শুধু মানব জাতির জন্য নয়, কোরআন সমস্ত সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য। এই জন্য মানুষকে শুধু মানুষের উপর দায়িত্ব দিয়ে পয়দা করা হয়, মানুষকে পয়দা করা হয়েছে তামাম সৃষ্টির উপর শৃঙ্খলা বিধানের দায়িত্ব। তাই একটা অবুঝ প্রাণীর প্রতি একটা মানুষের কি আচরণ হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, কোনো কিছু আলাদা নেই। এই কোরআনের শাসন যেখানে যখন অথবা ওহীর শাসন যেখানে যখন প্রবর্তিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজে মানুষ শান্তি এবং সম্মান দুটি জিনিস পেয়েছে। আর যখন এই আল্লাহর শিক্ষা থেকে মানব জাতি দূরে সরে গেছে, তখন অশান্তি এবং অপমান তাদেরকে কাবু করে বসেছে। আজকে বাংলাদেশ ও বিশ্বের অবস্থায় সম্মানিত ভাই বন্ধুগণ, এখানে যে সংস্কারের উপস্থাপনা করা হয়েছে এটি হচ্ছে পূর্ণাঙ্গ সংস্কার, আংশিক, যেটার মাধ্যমে মানব জাতির মানব জগতের আমূল পরিবর্তন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনটা ছিল মূলত সাংস্কৃতিক আন্দোলন, অপসংস্কৃতিকে বদলে দেওয়ার আন্দোলন। যে মায়ের জাতিকে মানুষ গণ্য করা হতো না, সেই মায়ের জাতিকে ঘোষণা হয়েছে মায়ের সম্মান, পিতার চাইতে 3 গুণ বেশি সম্মান দেওয়া হয়েছে। আজকের ঘোষক যখন বিজয়ী দুজনের নাম ঘোষণা করছিলেন, প্রথম জন মুশতাফা সালসাবি, তিনি নাম ঘোষণা করে পিতার পরিচয় দিলেন পরবর্তী পর্যায়ে এসে, এবং রচয়িতা রচনাকারী আর পিতার জন্য দোয়া করবেন, কিন্তু মায়ের জন্য একটু দোয়া করলেন। সেই মা তো এই মেয়েটাকে তার গর্বে ধারণ করেছে, এই মাই বুকের দুধ দিয়ে তাকে বড় করছে, এই মাই তাকে বিকশিত হওয়ার মানুষ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছে। আমি দোয়াটা করে দিলাম, আল্লাহ তাআলা ওই মাকেও সম্মানিত, আরেকজনের জন্য কোনো দোয়াই করেন, ওনার জন্য দোয়া, উনি ওনার পিতা মাতা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, মুশফিকারও সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা মানুষ হওয়ার জন্য তাকে তিলে তিলে সাহায্য দিয়েছে, নার্চার করেছে। আল্লাহ তাআলা তাদের সকলকে এই দুনিয়ায় এবং পরবর্তী জগতে আল্লাহ তাআলা সম্মানিত করেন। বলছিলাম যে সেই সমাজ ছিল দুনিয়ার সবচেয়ে বড় সমাজ। সেই সমাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। সমাজের মানুষ কি আচরণ করলো, এত বড় একটা নিয়ামত তারা পেলো, জানলো, বুঝলো, তারপরে তার সাথে শত্রুতা, ভয়ঙ্কর শত্রুতা, তাকে জেলে তুলেছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, দফায় দফায় তার উপর শারীরিক আক্রমণ হয়েছে। আল্লাহ তাআলা দিচ্ছেন নির্দেশ ব্যবস্থাপনা, শেষ পর্যন্ত তিনি আপন জন্মভূমি ত্যাগ করলেন, চোখে পানি ফেলে থাকে, হায় বাবা, হায় বাবা, তোমার সন্তানের আমাকে থাকতে দিন বলে বলেই তিনি মদিনায় প্রবেশ করেছিলেন। এই মজলুম মানুষটি আল্লাহ তাআলার সাথে বিইজনিল্লাহ যখন মক্কায় ফিরে আসলেন, আল্লাহ তাআলা তাকে বিজয়ী বেশে ফিরে আনলেন। তিনি বিজয়ী সমরনায়ক হিসেবে ফিরে আসেন, যিনি আল্লাহর ইচ্ছায় তার শত্রুদের চোখে ধুলা দিয়ে, ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এমনকি রাস্তায় বিশ্রাম নিতে গিয়ে গুহায় আশ্রয় নিতে হয়েছিল, আর সেই গুহা একেবারে তলা পর্যন্ত না হলেও মুখ পর্যন্ত পৌঁছে গেছিল তার খুনিরা, হত্যাকারীরা। তার সঙ্গী, সেই কঠিন সময়ের সঙ্গী, প্রিয় বন্ধু এবং পরবর্তী পর্যায়ে শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন, চোখ ছলছল করে উঠল। জিজ্ঞেস করলেন কি হয়েছে? তিনি বললেন ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? শত্রুদের পা দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল, আমি আমার জীবনের জন্য নয়, আল্লাহ নবীর জীবনের জন্য ভয় পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত, সৌম্য, দৃঢ় মানসিকতা নিয়ে মিষ্টি হেসে বললেন, আবু বকর, সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যে দুজনের সাথে স্বয়ং আল্লাহ আছেন?
ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি বললেন, ও মক্কাবাসী, আজকে তোমরা মুহাম্মদের কাছে কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচক্ষণ বুদ্ধিমান সর্দার ব্যক্তিটি দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই এবং ভাতিজা, বলেই বসে কি চান এটা বলেন। ইশারা কাফি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন, আপন ভাইয়ের কাছে, আপন ভাতিজার কাছে একজন মানুষ বা মানব গোষ্ঠী যা চায়, আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায়। তার অন্তরে ভাবনার জোয়ার সৃষ্টি হলো, আমি আজ কি করবো। এখানে তো আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি হযরত সুমাইয়া হত্যাকারীদেরকে। আমি তো দেখতে পাচ্ছি হযরত খাব্বাবের উপর যারা অত্যাচার করেছিল তাদের মুখ। আমি তো দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা বেলালকে যারা টেনে এসে মক্কার অলিতে গলিতে তার রক্ত জড়িয়েছে, মাংস জড়িয়েছে, চর্বি জড়িয়েছে, আমি তাদের মুখ দেখতে পাচ্ছি। ব্যবস্থা আছে, আমি কি করবো। হে আল্লাহ, তুমি সাহায্য করো। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই তার মুখ উজ্জ্বল হলো। তিনি বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, সঙ্গীরা, তোমরা মদিনার গলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানিয়ে দাও মহান আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মক্কাবাসীকে আছে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। ইল্লা আশারা, 10 জন ছাড়া, তারা ছিল মানুষের, নিরীহ মানুষের খুনি বা হত্যাকারী। আরেকজনের খুন আমি মাফ করে দেওয়ার অধিকার রাখি না। এ হক একমাত্র যে নিহত হয়েছে তার আপনজনের। আল্লাহ রাসূল বললেন, এই 10 জনের যারে যেখানে পাওয়া যাবে তাকে সেখানে হত্যা করা হবে। এমনকি সে যদি কাবাগরের ভিতরে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে এনে আর আঙ্গিনায় হত্যা করা হবে। যদি কাবার গিলাফের পিছনে লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে তাকে হত্যা করা হবে। কারণ হত্যার শাস্তি হচ্ছে একমাত্র হত্যা। না, 10 জনকে হত্যা করা হয়নি। অনেকে ভয়ে পালিয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় সর্বমোট 3 জন বা 4 জন, তাদের উপর এই হত্যা করা হয়েছে। একজন দুর্দর্শ যার নাম ঘোষণা করা হয়েছিল, তিনি ইয়েমেনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী ঈমান কবুল করেছিলেন, কিন্তু তার বাচ্চাদের নিয়ে হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার একটু দয়া প্রার্থনা করি। তিনি বললেন, মা বলতো কি? বললেন, বদরের যুদ্ধে আমার শ্বশুর, আপনি এবং আপনার বাহিনীর হাতে শেষ হয়ে গেছে। ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল নামে চিনি, তার ছেলে ইকরামা, আমি তার স্ত্রী। এখন এই কচি বাচ্চা আর আমি, আমাদের কোনো অভিভাবক নেই। আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনের নাম ঘোষণা করেছিলেন, এর মধ্যে ইনি একজন, ইকরামা। আল্লাহ রাসূল কিছু সময় নিয়ে বললেন, একজন মা হিসেবে তোমাকে সম্মান করলাম এবং তোমার অনুরোধ মঞ্জুর করলাম। ইকরামাকে ক্ষমা করে দেওয়া। স্ত্রী গেলেন তাকে নিয়ে আসতে, বলে আমি যাবো। কেন যাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিরাপত্তা দিয়েছে। তুমি পাগল, আমাকে পাইলে মুহাম্মদ রাখবে, টুকরা টুকরা করেছে। স্ত্রী তখন শক্ত হয়ে গেল, অসম্ভব। তোমরা মুহাম্মদের নামে অনেক কিছু বলেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমরা বলতে পারো না জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলেছো। তোমরা বলতে পারো না কারোর সাথে ওয়াদা দিয়ে তার বরখলাফ করেছে। আমার নিজের কানে আমি তার সেই ওয়াদার কথা শুনেছি। তোমাকে আমার সাথে যেতেই হবে, আর যদি তুমি না যাও তাহলে তোমার আমার সম্পর্ক এখানে স্পষ্ট হবে। স্ত্রীর দেবতায় স্বামী ফিরে আসলেন, এসে তিনি ঈমান কবুল করলেন, বায়াত হলেন, তার যোগ্যতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করলেন, কাতিব ওহী হিসাবে তিনি নিযুক্ত হলেন, হাদিসের নির্ভরযোগ্য সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন, যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যুদ্ধের ঝান্ডা ধারণ করলেন, আর সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন। ইসলাম মহত্বের ধর্ম, সমন্বয়ের ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম। যারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে তারা মিথ্যা বলে। ইসলাম ছাড়া দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় কোন আদর্শ মানুষকে শান্তি দিয়েছে কোন প্রমাণ কেউ দিতে পারবে না। বরঞ্চ সর্বত্র দুর্বলের পর সবলের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এটাই দুনিয়ার বাস্তবতা। এই বিশ্বকে যদি শান্তির দিকে ফিরে আনতে হয় তাহলে ওই সংস্কারটা লাগবে
যে সংস্কার আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব সভ্যতায় করেছিলেন, আমরা ওই সংস্কারের জন্য তৈরি হচ্ছি। আমাদের ঈমান দুর্বল হতে পারে, আমাদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে, আমরা স্বয়ং দুর্বল হতে পারি, কিন্তু যার হাতে সমস্ত কুদরত কুওয়াত, তিনি দুর্বল নন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সেই মহান কুদরতের উপর ভরসা রাখি, আমরা মুতাওয়াক্কিল। যেমন আহমদ খালিদ হোসেন সাহেব বলে গেলেন যে তিনি আস্থাশীল, এই সমাজ বদলাবে। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, আমরা গভীরভাবে আস্থাশীল, এই সমাজ বদলাবে ইনশাআল্লাহ। আমাকে নিয়ে না, আমাকে বাদ দিয়ে সেটা হচ্ছে প্রশ্ন। যদি এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই হতে পারি, আমরা সৌভাগ্যবান। আর যদি কেউ না হতে পারি, আমি দুর্ভাগ্যবান, কিন্তু সমাজ বদলাবে ইনশাআল্লাহ। সেই লক্ষণ চতুর্দিকে দেখতে পাচ্ছি, সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। যখন দুর্বলরা আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে গেছে, আল্লাহ সাহায্য অবধারিত তাদের জন্য হয়ে গেছে। আমরা সেই আল্লাহর উপর ভরসা রাখি। সেই পরিবর্তনের জন্যই আসুন সবাই মিলে আমরা সমবেতভাবে প্রস্তুতি নিই একটা মানবিক সমাজ গড়ার জন্য, যেই সমাজে প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ নির্বিশেষে। মদিনার সমাজের কথা আজকের আলোচনা এসেছে, এর সাথে সোনায় সোহাগা হতো যদি বিদায় হজ্জের ভাষণের সারবস্তু এখানে সংযোজিত হতো। তবে যেহেতু সংস্কারের সাথে বিষয়টা রিলিজ করে, এই জন্য সম্ভবত এটাকে হাইলাইট করা হয়েছে। যেখানে কালোয়ার দল, যেখানে আশরাফ আত্রাফ, যেখানে আরব আর আজম, সব কিছু আল্লাহ পায়ের তলায় ফেলে দিয়েছিলেন, সেই বিষয়টাই আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা ওই বিষয়টা আমাদেরকে দান করুন। এবং প্রিয় বাংলাদেশ, কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাঙিয়ে দিন, যেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তি পাবে এবং নিশ্চিত নিরাপত্তা পাবে, যেখানে জাস্টিস সবার জন্য এবং সমান হবে, কারোর জন্য এটি আর কারোর জন্য ওটি হবে না, সবার জন্য সমান হবে। সেই দেশটাই আল্লাহর দরবারে আমরা মহান আল্লাহর দরবারে আরজ করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই দেশটাই দান করেন। আজকের এই সেমিনারকে আল্লাহ কবুল করুন, আয়োজনে কোনো ভুল হলে আল্লাহ ক্ষমা করুন, যা কিছু মাহবুদের দরবারে পছন্দ হয়েছে আল্লাহ তা কবুল করুন, বরকতময় করুন। আমাদের প্রত্যেকটি নেক পদক্ষেপকে আল্লাহ তাআলা তার সাহায্যের হাত বাড়িয়ে শক্তিশালী করে দিন। আমরা কিন্তু ভুল করলে আল্লাহ আমাদের ইসলাহ করুন, এবং মঞ্জিলে মসজিদে পৌঁছা করতে যত বাধা আসবে, এককভাবে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই বাধাগুলো মারিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।